আজ 8ই ফেব্রুয়ারি রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। জামানত বাজেয়াপ্তের হুমকি, হুমায়ুনকে সতর্ক করল সংখ্যালঘু ফোরাম। হুমায়ুনের পর এবার কি মিম? সিপিএম এর ফোন গেল আসাউদ্দিনের পার্টিতে। এবার টিকিট না পেলে বেহালায় নির্দল প্রার্থী হয়ে লড়তে পারেন কি পার্থ চট্টোপাধ্যায়? তৃণমূলকে নিয়ে কড়া মন্তব্য করলেন পার্থ। ওকে রাজনীতিতে জড়াবেন না, শুভেচ্ছা জানাতে এসেছিলাম, প্রসেনজিতের বাড়ি থেকে বেরিয়ে বললেন সুকান্ত। নিচু স্তরের ইনপুটে আস্থা নেই, ইস্তেহারে আম জনতার মন বুঝতে রাজ্য জুড়ে ড্রপ বক্স বিজেপির। বিজেপি বিধায়ক হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিষ্ণু প্রসাদ শর্মার, বিধানসভায় আসতে নারাজ। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার সরব হয়ে উঠল সংখ্যালঘু সংগঠন। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের সংখ্যালঘু ভোট ব্যাংককে লক্ষ্য করে ময়দানে নামার ঘোষণা দেওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছে সর্বভারতীয় সংখ্যালঘু মঞ্চ বা অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম। শুক্রবার শিলিগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান নাসির আহমেদ হুমায়ুনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, হুমায়ুন কবির রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন, এমনকি ফিরহাদের মাকে নিয়ে অশালীন কথাবার্তা বলছেন। নাসির আহমেদ আরো যোগ করেন, হুমায়ুন ভোটে দাঁড়ান, মন্দির মসজিদ নিয়ে যা খুশি বলুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই ধরনের কুরুচিপূর্ণ ও অশোভন মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। এরপর তিনি হুমায়ুনকে সরাসরি সতর্ক করে বলেন, যদি এই কুরুচিকর মন্তব্য বন্ধ না করেন তাহলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে নামবো, এমনকি তিনি যেখানেই ভোটে দাঁড়াবেন সেখানেই তার জামানত বাজেয়াপ্ত করার ব্যবস্থা করব। সংগঠনটির একাংশের মতে সর্বভারতীয় সংখ্যালঘু মঞ্চ অনেকটাই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ, বিশেষ করে ফিরহাদ হাকিমকে তারা নিজেদের নেতা হিসেবে দেখে। শুক্রবারের বৈঠকেও এই ঘনিষ্ঠতা স্পষ্ট হয়েছে। হুমায়ুনের প্রতি আক্রমণের মুখে ফিরহাদ হাকিমের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে সংগঠন। তারা আরো দাবি করেন, হুমায়ুন বলছেন ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদের মাটিতে পা রাখতে দেবেন না, কিন্তু আমরা স্পষ্ট করে বলে রাখছি, মুর্শিদাবাদে আমাদেরও সংগঠন রয়েছে, ফিরহাদ হাকিম যেখানেই যাবেন আমরা তাকে পূর্ণ সমর্থন দেব। এই হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টির প্রভাব নিয়ে। হুমায়ুনের পর এবার কি মিম? সিপিএম এর ফোন গেলেও আসাউদ্দিনের পার্টিতে। আসন্ন 2026 বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে বাম শিবিরের ভোটের অঙ্ক ততই জটিল হয়ে উঠছে। কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা সিপিএম এর সঙ্গে লড়বে না। সিপিএম এর পক্ষ থেকেও একসঙ্গে লড়ার প্রত্যাশা খুব একটা ছিল না। হুমায়ুন কবির এখন বামেদের কাছে ক্লোজড চ্যাপ্টার। আলিমুদ্দিনের অন্দরে নেতাদের একাংশ এতটাই ক্ষুব্ধ যে হুমায়ুনের নাম উচ্চারণ করাও যাচ্ছে না। এবার সিপিএম এর ফোন গেল মিমের কাছে। সূত্রের খবর, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির কাছে যোগাযোগ করা হয়েছে। ইমরান সোলাঙ্কি ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন সিপিএম নেতৃত্বের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান। ইমরান বলেন, আমার কাছে ফোন এসেছিল, আমি তখন সভায় ছিলাম, সিপিএম এর সঙ্গে নিশ্চয়ই বসবো, জানতে চাইবো ওরা কি চায়, কলকাতা বা মুর্শিদাবাদ যেখানেই চাইবে সেখানেই বসবো, জোটের কথা কি বলে শুনতে চাইবো, তবে জোট হবে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মালদাহ মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় মিম বেশ কিছুদিন ধরে সক্রিয়। নিয়মিত মিটিং মিছিল করছে আসাউদ্দিন ওয়েসির দল। হুমায়ুন কবিরও জনতা ইউনাইটেড পার্টি গঠনের পর মিমের সঙ্গে জোটের কথা বলেছিলেন। এখন সিপিএম এর তরফে মিমের কাছে যোগাযোগ নতুন মোড় এনেছে, তবে সিপিএম এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মুখ খোলা হয়নি। জোটের চিত্র এখন অস্পষ্ট। এবার টিকিট না পেলে বেহালায় নির্দল প্রার্থী হয়ে লড়তে পারেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলকে নিয়ে কড়া মন্তব্য করলেন পার্থ। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে 3 বছরেরও বেশি জেল খাটার পর গত নভেম্বরে জামিন মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ মাসেই তিনি নিজের বিধানসভা এলাকায় যাবেন। এদিন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দল নিয়ে কড়া মন্তব্য করেন। পার্থ বলেন, দল বিষাক্ত হলে তাদের বোঝাবো। তৃণমূল যদি প্রার্থী না করে তাহলে নির্দল প্রার্থী হিসেবে লড়ারও ইঙ্গিত দেন তিনি, যিনি একসময় দলের নম্বর 2 ছিলেন। নিয়োগ দুর্নীতির অভিযোগে বিদ্ধ পার্থ চট্টোপাধ্যায়। তদন্তকারী সংস্থাগুলো তাকে এক বিরাট দুর্নীতিকর কিংপিং বলে অভিহিত করেছেন। সারা রাজ্যে যোগ্য অযোগ্য নিয়ে উত্তাল আন্দোলন, বিক্ষোভে রাজপথ রণক্ষেত্র হয়েছে। 26,000 শিক্ষকের চাকরি বাতিলের ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া, কিন্তু জামিনে মুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী বললেন চমকে দেওয়ার মতো কথা। তিনি জানান, আমার কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই। এর আগেও তিনি বলেছিলেন দুর্নীতি কোনো ইস্যু নয়। সাক্ষাৎকারে আরো বলেন, আমার আনুগত্যই আমার পতনের দায়ী। কষ্টের কথা উল্লেখ করে তিনি যোগ করেন, কষ্ট হয়েছে এই ভেবে যে ব্রুটাস তুমিও। এখানে ব্রুটাস বলতে তিনি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে জুলিয়াস সিজারের ঘটনার উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, সঠিক না জেনে তীর মারতে নেই,
অর্জুন কি সেই তীর মেরেছিল যতক্ষণ না শ্রীকৃষ্ণ বলেছিল মারো? সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। বিধানসভার অধিবেশন চলছে, কিন্তু তৃণমূল থেকে পার্থ অনেকটাই দূরে। দলের শুরুর দিকে সদস্য হলেও বর্তমানে তিনি রাজনৈতিক আলো থেকে অনেকটা দূরে। এই প্রেক্ষিতে তা ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এরপর কি নতুন করে কোনো ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায়কে? দল কি তাকে টিকিট দেবে, নাকি বেহালা পশ্চিম কেন্দ্র থেকে নির্দলের হয়ে লড়াইয়ে নামবেন একদা তৃণমূলের হেভি ওয়েট নেতা? উত্তর দেবে সময়। ওকে রাজনীতিতে জড়াবেন না, শুভেচ্ছা জানাতে এসেছিলাম, প্রসেনজিতের বাড়ি থেকে বেরিয়ে বললেন সুকান্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সদ্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। টলিউডের বহু সহকর্মী থেকে শুরু করে সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার তার বাড়িতে হাজির হয়ে শুভেচ্ছা জানালেন বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ। শাল, ফুলের তোড়া এবং রামলালার মূর্তি দিয়ে প্রসেনজিৎকে সংবর্ধনা দেন। ভোটের মুখে বিজেপি নেতার এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন এর পিছনে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বাড়ি থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউডের অন্যতম মহিরুহ বলা হয় এবং প্রায় 40 বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেবা করে গিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে পদ্ম পুরস্কারে এই স্বীকৃতি বাংলার জন্য আনন্দের। বোম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়াবেন না। আশা করি আগামী দিনেও বাংলা সিনেমায় অবদান রাখবেন। তিনি আরো বলেন, আমরা রাজনীতি করতে আসিনি, শুধু সংবর্ধনা দিতে এসেছে। সব কিছুতে রাজনীতি আনবেন না। শিক্ষা বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। রুদ্রনীল ঘোষ পার্টির নেতা হলেও অভিনয়ের ক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়। টলিউডে রাজনীতির প্রভাব থাকলে ক্ষতি হবে, মধু কৈটভ্যের মতো অবস্থা হবে। নিচু স্তরের ইনপুটে আস্থা নেই। ইস্তেহারে আম জনতার মন বুঝতে রাজ্য জুড়ে ড্রপ বক্স বিজেপির। 26-এ নির্বাচনী লড়াইয়ে জনতার মন বুঝতে উদ্যোগী গেরুয়া শিবির। দলের নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্য নেতাদের নির্দেশ দিয়েছেন পথে নামার। সেই মতো শনিবার থেকে কার্যত পথে নামলো বঙ্গ বিজেপি। নিচু স্তরের নেতা কর্মীদের ওপর আস্থা রাখতে না পেরে জনতার পরামর্শ নিয়ে ইস্তেহার তৈরির পথে হাঁটলো পদ্ম ব্রিগেড। শনিবার সল্টলেকে বিজেপির কার্যালয় থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে সূচনা হলো সংকল্প পত্র পরামর্শ যাত্রা কর্মসূচির। পশ্চিমবঙ্গে 1000টি জায়গায় থাকবে এই ড্রপ বক্স। শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, সংকল্প পত্র সর্বব্যাপী করতেই কর্মসূচি শুরু হয়েছে। 2,38 লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। 43টি সাংগঠনিক জেলায় কমিটির সদস্যরা যাবে। 17 ও 18 ফেব্রুয়ারি কলকাতায় ভ্রাম্যমাণ গাড়ি ঘুরবে। মোবাইল নম্বর, মেল আইডি, কিউআর কোড বা চিঠির মাধ্যমে মতামত জানানো যাবে। লক্ষ্য বেকার শিক্ষিত যুবকদের চাকরি, শিল্পপতিদের বিনিয়োগ এবং সাধারণ মানুষের কাছে উন্নয়নের পরামর্শ। কেন্দ্রীয় প্রকল্প থেকে শুরু করে রাজ্যকে বঞ্চিত করার অভিযোগে 10,000 চিঠি পৌঁছবে বিভিন্ন স্তরের মানুষের কাছে। 18 ফেব্রুয়ারি পর্যন্ত মতামত সংগ্রহ চলবে। বারবার নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর এই কর্মসূচি কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে রাজনৈতিক মহলের সংশয় রয়েছে। বিজেপিতে পদ পাইয়ে দিতে 91 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ শুভেন্দু ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে। চাঞ্চল্য পাঁশকুড়ায়। ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিজেপিতে চাঞ্চল্যকর অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ও বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে দলীয় পদ ও প্রার্থী পদ পাইয়ে দেওয়ার নামে প্রবীণ বিজেপি নেতা নারায়ণ কিঙ্কর মিশ্রের কাছ থেকে প্রায় 91,65,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নারায়ণ কিঙ্কর মিশ্রের দাবি, লোভ দেখিয়ে দফায় দফায় টাকা নেওয়ার পর তাকে ফেরত চাইলে মাথায় ঠেকিয়ে মারধর করা হয়েছে। সল্টলেকে আটকে রেখে জোর করে জমি জমা বিক্রি করিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। সিন্টু স্ট্যাম্প পেপারের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা পালন করেননি। টাকা চাইলে হেনস্থা, মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে। নারায়ণ 1988 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত। 3 বার জেলা পরিষদ প্রার্থী। 2011 ও 2016 সালে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। প্রতিবার পরাজিত হন। সন্তান না থাকায় সিন্টুকে সন্তানের মতো স্নেহ করতেন। জমি বিক্রি করে টাকা দিতেন। জমি শেষ হলে সিন্টু সরে যান। বর্তমানে বৃদ্ধ নারায়ণ অসহায়। বোন মেয়েরা বাড়ি থেকে বের করে দিয়েছেন। তিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। তাই পাঁশকুড়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তমলুক জেলা আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন। সিন্টু সেনাপতি সব অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন, নারায়ণের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। 2021 সালে নারায়ণ তাকে ছেলে বলে দাবি করেছিলেন। 2026-এ ভোটের আগে তৃণমূলের সঙ্গে মিলে বদনাম করা হচ্ছে। পাঁশকুড়ার তৃণমূল নেতা শেখ শামির উদ্দিন বলেন, বিজেপির অভ্যন্তরীণ গোলযোগে তৃণমূলকে টেনে আনা হচ্ছে। শাসক দলের কোনো সম্পর্ক নেই। বিজেপি বিধায়ক হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিষ্ণুপ্রসাদ শর্মার। বিধানসভায় আসতে নারাজ। ফের নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন কার্শিয়াঙ্গের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তার অভিযোগ, বিজেপি জুমলা রাজনীতিতে অভ্যস্ত এবং জনতার কাছে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে দল। তিনি স্পষ্ট জানিয়ে দেন,
আর বিধায়ক হিসেবে থাকতে তিনি আগ্রহী নন। তার দাবি, তিনি নিজে বিজেপিতে যোগ দেওয়ার আবেদন করেননি, বরং তাকে দলে আনা হয়েছিল। সেই কারণেই তিনি বিধানসভায় আসতেও অনিচ্ছুক। বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত ইস্তেহারেও বাঙালির আবেগকে কাজে লাগানো হয়েছিল। তিনি ঘোষণা করেছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি আর লড়াই করবেন না। বিজেপির বিধায়ক হয়েও দলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি জানান, রাজনীতিতে মিথ্যাচার ক্রমশই বাড়ছে। মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে পড়ে ভুলে যাওয়ার রাজনীতি তিনি করতে পারবেন না বলেও স্পষ্ট করেন তিনি। তার বক্তব্য, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই রাজনীতির আসল দায়িত্ব, যা বিজেপি করে না। ইস্তেহারে বলা কাজ বাস্তবায়নের চেষ্টা করতেই তাকে দলের সাইডলাইন করা হয়েছে বলে অভিযোগ তার। ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করা নিয়েও তীব্র ক্ষোভ উগরে দেন এই বিজেপি বিধায়ক। তার মন্তব্য, সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে রাজনীতি করা যায় না। যদিও তিনি রাজনীতি ছাড়ছেন না, তবে বিজেপির হয়ে আর রাজনীতি করবেন না, এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেন তিনি। বিধানসভা অধিবেশনের শেষ দিনে উপস্থিত থাকার পরই তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে বিজেপি বিধায়ক হিসেবে আর বিধানসভায় আসবেন না। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠলে সেই বিষয়েও কোনো মন্তব্য করতে চাননি তিনি। এতদিন তিনি যেন কোথাও আটকে ছিলেন, এখন নিজেকে বাঁধন মুক্ত বলেই মনে করছেন তিনি। বিজেপির বিধায়কের এই মন্তব্য দলীয় অন্তর্কলহকে আরো প্রকাশ্যে এনে দিয়েছে। 26 নির্বাচনে প্রার্থী হবেন, মনের কথা জানিয়ে দিলেন চিরঞ্জিত। বারাসাতে তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এখন সাক্ষাৎকারে তিনি বলেন, 2011, 2016, 2021 সালে বারাসাত থেকে জিতে 3 টার্ম হয়ে গেছে, এবার 4র্থ টার্ম আসছে, কিন্তু তার এনার্জি কমছে। মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে। সিনেমায় আর ফাইট করতে পারেন না, রোল কমছে। রাজনীতি খুব পরিশ্রমের জায়গা, বড় কাজের জায়গা, সেটা আর প্রায় করতে পারবেন না বলে মনে হচ্ছে। তাই এখানে আর না থাকলে ভালো হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফের প্রার্থী হতে অনুরোধ করেন, চিরঞ্জিত বলেন, তিনি দূরদর্শিনী, তাকে অস্বীকার করা যায় না। অনুরোধ করতে পারি, তিনি বোঝেন কাকে কতটা প্রয়োজন। তিনি আরো বলেন, রাজনীতিতে আসতেই চাইনি, যা পেয়েছি যথেষ্ট। দুর্নীতি সব জায়গায় আছে, সবাই বিপদগামী হচ্ছে না, কিছু কিছু মানুষ হচ্ছে। বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষ করে বলেন, চিরঞ্জিতের একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো প্রতি 5 বছর অন্তর বলেন আর থাকবো না। ভোট এলে মমতার পাশে ঘুরঘুর করেন, মনে মনে ভাবেন ডাকলেই এমএলএ হব। ব্যর্থ বুঝলে ছেড়ে দাও, মানুষকে বঞ্চিত করছো কেন? এসব নাটক। মমতা সরকারের বাজেটের পর ভাঙড়ে আইএসএফ সিপিএম ছেড়ে যোগ টিএমসিতে। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস বড় জয় পেয়েছে, বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচনের ঠিক আগে। আইএসএফ এর অঞ্চল সহ সভাপতি এবং একাধিক কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। শনিবার ভাঙড়ের হাতিশালা এলাকায় প্রায় 50 জন আইএসএফ সমর্থক ঘাসফুল শিবিরে যোগদান করেন। এরা সকলেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে দলে এসেছেন। শুধু আইএসএফ নয়, বেউতার 2 গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সহ সভাপতি ইসলাম মোল্লা সহ তার অনুগামীরাও যোগ দিয়েছেন। যোগদানকারীরা জানান, তৃণমূলের উন্নয়ন কর্মসূচিতে সামিল হতেই এই সিদ্ধান্ত। শওকত মোল্লা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে খুশি হয়ে এবং তার উন্নয়ন যজ্ঞে যোগ দিতে চান তারা, এবং তাই তারা এসেছেন। তিনি সকলকে স্বাগত জানিয়েছেন। হাতিশালায় আইএসএফ এর শক্তি ছিল উল্লেখ করে শওকত মোল্লা বলেন, লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধি, যুবকদের 1,500 টাকা, সিভিক গ্রিন পুলিশদের ব্যবস্থা, এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক পদক্ষেপের কারণে সকলে তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদান ভাঙড়ের তৃণমূলের অবস্থানকে আরো মজবুত করেছে বলে মনে করা হচ্ছে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।